টাকার বেশি না, 300 টাকার বেশি না, 300 টাকার বেশি না। ডাক্তারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাক্তারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাক্তারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। 300 টাকার বেশি না, 300 টাকার বেশি না, 300 টাকার বেশি না। ডাক্তারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাক্তারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাক্তারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন অমি ভাই। আজ আমরা এক সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমাদের স্বাস্থ্য খাত আজ দুর্নীতিগ্রস্ত। আমরা আমাদের স্বাস্থ্য খাতের সংস্কার চাই। স্বাস্থ্য খাতে হবে ইন্স্যুরেন্স সিস্টেম উন্নত বিশ্বের মতো। আমরা মাসিক 200 টাকার বিনিময়ে পাবো সুস্বাস্থ্যের নিশ্চয়তা। আমরা পাবো আমাদের স্বাস্থ্যসেবার মান। আমরা 300 টাকার বিনিময়ে ডাক্তারদের ভিজিট দিব। এর বেশি হলে আমরা রাজপথ কাঁপিয়ে তুলব। ভয়াবহ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দাবি বাস্তবায়ন করব। কিন্তু আমরা তা চাই না। আমরা আমাদের দেশের কল্যাণে, আমাদের মানুষের কল্যাণে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে চাই। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠিক হাসান, তুই আমার বাল্যকালের বন্ধু। আমরা একসাথে ডিগ্রি কলেজে পড়েছি। দিন সময় ভালো না, সাবধানে থাকিস। আরে আমাকে নিয়ে তুই টেনশন করিস না, আমার সংগঠন আমাকে করতে দে, তুই তোর কাজ নিয়ে তুই ব্যস্ত থাক। ইট উইল বি গুড ফর আস। ক্ষুধার্ত সিংহকে যখন শিকারে নামিয়ে দেওয়া হয় তখন কি তাকে ফিরে আনা হয়? মনে করো আমি সেই ক্ষুধার্ত সিংহ। হাসান, তুই বুঝছিস না, তোর জীবনে রিস্ক আছে। আরে আমাকে নিয়ে তুই টেনশন করিস না। গুড মর্নিং, সবাই কেমন আছেন? What is your name? My name is Raki Ujang Shion. Take your name. My name is Sakin Hussain. অমি, তুমি কি বাংলাদেশ ইতিহাস সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? জি স্যার, আমি কিছুটা জানি, যদিও আমি অতটা জানি না। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। এছাড়াও 1952 সালের ভাষা আন্দোলন, 66 সালের 6 দফা, 47 সালের দেশ ভাগ, ব্রিটিশ উপনিবেশিক শাসন সহ নানা দিক, নানা ত্যাগ তিতিক্ষার কথা চলে আসে। এছাড়াও আমাদের ভাষা শহীদদের কথা চলে আসে, যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে। বলতে হয় যে 47 সালে আমাদের দেশ ভাগ হয়। দেশ ভাগের সময় আমরা দেখেছি যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়, ভারত একটি আলাদা রাষ্ট্র গঠিত হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানদেরকে এমনভাবে অন্যায়ভাবে অত্যাচার করত, তার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ এক রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে থাকে। গুড, সিট ডাউন। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের সাথে জড়িত, তেমনই মানুষের সাথে মানুষের সুসম্পর্ক এবং জড়িত থাকে। এখন আমরা সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা একটা সংগঠন করতে চাই, যে সংগঠনটি হবে অন্যায়ের বিরুদ্ধে এবং শিষ্টাচারের পক্ষে। কি বলো তোমরা? আজকে তোমাদেরকে এখানে ডেকেছি বই পড়া গুরুত্ব বোঝানোর জন্য। তোমরা কি বলতে পারবা বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি কোনটা? না স্যার।